মামুনুল হকের যে কোনো বিপদ আপদে প্রতিকূল পরিস্থিতিতে আমরা পাশে থাকবো। আপনি দেখেছেন যে সরকার যাকে আপনার কি ধর্ষণকারী হিসেবে প্রচার করতে চেয়েছে, তারপরে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়িয়েছে, সেই লোকটার মুক্তির পরে লক্ষ লক্ষ মানুষ তাকে বরণ করার জন্য রাস্তায় নেমে এসেছে। এই যে সরকার চেষ্টা করেছে তাকে ভিলেন বানাতে, সে আগেও হিরো ছিল, এখন আরো শক্তিশালী হিরো তৈরি হয়েছে। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এবং গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের কি চমৎকার আত্মার সম্পর্ক, যে সম্পর্কের কোনো আনুষ্ঠানিকতা নেই। এমনকি তারা দুইজন যে দুইজনকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এই ভালোবাসা সম্পর্কে, এই মহব্বত সম্পর্কে তারা নিজেরাও অবগত না। দর্শক, আমি আপনাদেরকে দুইটা ভিডিও ক্লিপ দেখাতে চাই, তারপরে আমি আমার আলোচনাটা সামনে আগাতে চাই। চলুন দুইটা ভিডিও ক্লিপ দেখি আগে। তাকিয়ে দেখো, আজকে বাংলাদেশের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রধান ভাইস প্রেসিডেন্ট ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে আজকে যেভাবে আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে তারা যেভাবে সত্যের আওয়াজে উদ্বেলিত করেছে, এখান থেকে চেতনা গ্রহণ করে আমাদের পূর্বসূরীদের সেই আদর্শের ধারাবাহিকতায় গোটা বাংলাদেশে আলেম সমাজের নেতৃত্বে এভাবে এই উম্মতের মুসলিমের বিরুদ্ধে পরিচালিত এই সুগভীর ষড়যন্ত্রকে রুখে দেওয়া ছাড়া আমাদের অস্তিত্ব রক্ষার বিকল্প রাস্তা নয়। এই ভিডিওটা 2019 সালে ভিপি নূর যখন ডাকসু ভিপি নির্বাচন হন, ঠিক তখন ওনার উপরে আপনারা সকলেই জানেন যে ছাত্রলীগ কি অমানবিকভাবে একের পর এক হামলা মামলার শিকার ভিপি নূর হচ্ছিলেন ছাত্রলীগের হাতে। ঠিক তখন বাংলাদেশের কোনো ওয়াইস, বাংলাদেশের কোনো মাওলানা, বাংলাদেশের কোনো হুজুর ভিপি নূরের পক্ষে ওইভাবে কথা বলে নাই। একজন মাত্র মানুষ, আল্লামা মামুনুল হক, যিনি ভিপি নূরের পক্ষে ভিপি নূরকে প্রমোট করেছে এবং মাদ্রাসার ছাত্রদের সামনে ভিপি নূরের সৌন্দর্য বা ভিপি নূর যে সত্যের পক্ষে কথা বলতেছে এই কথাগুলো তিনিই তুলে ধরেছিলেন। মানে তিনি মাদ্রাসার ছাত্রদেরকে এটা বলেছিলেন যে তোমাদের বসে থাকলে চলবে না, ভিপি নূরের কাছ থেকে শিক্ষা নিয়ে তোমাদেরকেও এভাবে অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে বলতে হবে। দর্শক, 2019 সালে ভিপি নূরের পক্ষে যখন আল্লামা মামুনুল হক কথা বলেছিলেন, ঠিক তখন ভিপি নূর ছিলেন একজন মজলুম, তার উপরে বারবার জুলুম হচ্ছিল। আমি আপনাদেরকে আরেকটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি। একজন বরেণ্য আলেম মামুনুল হক সাহেব এখনো জেলে আছে। কি অপরাধটা, কি অপরাধ, কেন তাকে জেলে রাখছে? দুঃখ হচ্ছে ওয়াজের মাঠে হুজুরের বাঙালিরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মাঠ কাঁপাই দিতে পারে। মামুনুল হকের মুক্তির দাবিতে এখন রাস্তায় সাহস নাই আমার। এত বীর কাপুরুষ হয়ে বাঁচা যায় না। সরকারকে অনতিবিলম্বে বলতে চাই, মামুনুল হক সাহেব সমস্ত রাজবন্দীদেরকে। এই ভিডিওটা এই কয়েক মাস আগে, মানে আল্লামা মামুনুল হক হুজুর যখন কারাগারের ভিতরে ছিলেন, আপনারা সকলেই জানেন যে উনি রিসেন্ট সময়ে মুক্তি পেয়েছে কয়েকদিন আগে। মানে আল্লামা মামুনুল হক হুজুর যখন কারাগারের ভিতরে ছিলেন, তখন মামুনুল হকের পক্ষে বাংলাদেশের কোন রাজনৈতিক লিডার ওইভাবে, ইভেন কোন আলেম, কিছু কিছু লেভাসদারি আলেমরাও মামুনুল হকের পক্ষে বা মামুনুল হকের মুক্তির বিষয়ে কথা বলে নাই। একমাত্র নেতা ভিপি নুরুল হক নূর, যিনি কোনো আলেম না, অথচ তিনি মামুনুল হকের মুক্তির ব্যাপারে, মামুনুল হকের পক্ষে সবচাইতে বেশি চিল্লাইছে। বিভিন্ন মিছিল, মিটিং ও বক্তব্যের মধ্য দিয়ে ভিপি নূর মামুনুল হকের মুক্তির দাবি জানিয়েছে বা মামুনুল হকের মুক্তির বিষয়ে কথা বলেছে। মজার ব্যাপার কি জানেন, 2019 সালে ভিপি নূর যখন মজলুম ছিল, যখন ওনার উপরে ছাত্রলীগ একের পর এক নির্যাতন করতেছিল, ওনার উপর হামলা করতেছিল, তখন মজলুম ভিপি নূরের পক্ষে কথা বলেছিল আল্লামা মামুনুল হক। একইভাবে 2021 থেকে 24 সাল পর্যন্ত যখন আল্লামা মামুনুল হক জেলের ভিতরে ছিল, কারাগারে ছিল, মজলুম ছিল, ঠিক মজলুম মামুনুল হকের পক্ষে তখন কথা বলেছেন ভিপি নুরুল হক নূর।